বিধানসভা কেন্দ্রে যুযুধান দুই পক্ষ। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী, অন্যদিকে প্রতিপক্ষ বিজেপির কৌস্তব বাগচি, অন্যদিকে বাম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। কোন দিকে ঝুঁকছেন ব্যারাকপুরের আমজনতা, খোঁজ নেব আমরা। তো বলতে পারবো না, ভোটের হওয়া কোনোদিনই বোঝা যায় না, একদিকে পরবর্তীকালে বোঝা যাবে। আমি চাইছি, আমি তো বামপন্থী সমর্থক, আমি তো সিপিএম পার্টি করি সরাসরি, আমি বামপন্থী জিতুক, আমি এটাই চাইবো সবসময়। এই কেন্দ্রে কি অবস্থা? সুমন রঞ্জন জেতার একটা সম্ভাবনা আসছে, মানে আমরা এখানে হাঁটছিলাম তো বারবার, এবার একটা সম্ভাবনা আসছে। এই ড্রেনগুলোর কি অবস্থা? পরিবেশ ভালো থাকতে চাই তো, এই পরিবেশে অবস্থা কি আমাদের? কাজ হচ্ছে না ঠিক না, ঠিক মতন পরিষ্কার করতে না, পাক জমে যাচ্ছে, এত করে বলছে, ও বলছে ও জানে, ও বলে ও জানে। কেন ভোটের সময় তখন হাত জোর করে আসবে, তারপরে হাত খুলে যাবে, চাই না তখন আমাকে চিনবে না। বললেন সেটা রাজ চক্রবর্তী? রাজ চক্রবর্তী শুনবে আমার কথা? সপ্তাহে দুবার তিনবার পরিষ্কার করে দিয়ে যায়। উনি যে কেন বলছেন আমি জানি না, আমি সেই জন্য ছাদ থেকে বলছি তুমি মিথ্যা কথা কেন বলছো। আমি বলবো না। আপনি ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো, অবশ্যই দেবো, সবাই দেবে, আমিও দেবো। কেন ভোট দেওয়ার বক্তব্য নেই কেন? না, আমি কোনো বক্তব্য দেবো না এখানে। জনগণেরই তো ভোট। জনগণের ভোট, জনগণ দেবে, জনগণ শান্তিতে থাকবে, তাই হবে। বলছি, কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে এই পাড়ায়, এই কেন্দ্রে? কিছু আমি দিকে থাকি না, বলতে পারছি না। না, আমি থাকি সেই তালপুর দিকে। আচ্ছা, কি মনে হচ্ছে সার্বিকভাবে, কি মনে হচ্ছে কারা জিতবে? ও আমাদের দিদি থাকবে। হ্যাঁ, যতই মিটিং হোক আর মিছিল হোক, জনগণ তার নির্দিষ্ট মাপকাঠি রাখে, সেই মাপকাঠির ওপর ভোট হয়। বর্তমান যে ব্যবস্থাপনা চলছে তাতে সাধারণ মানুষের যদি কিছু উপকার করে থাকে তাহলে তৃণমূল গভর্নমেন্ট করেছে। সরকারি ব্যবস্থাপনায় সবাই সব কিছু পায় না, কারণ একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে না ঢুকলে আপনি মানে পেতে পারবেন না। যে দিদি আছে দিদিই জিতবে, আবার কে আছে, আবার কে আসবে, বাকি দুজন বিরোধী পক্ষের কি অবস্থা? ওটা বলতে পারবো না। দিদি আছে দিদি জিতবে, এটাই জানি। রাজ চক্রবর্তীকে চাইছি। রাজ চক্রবর্তীকে চাইছেন? সব পান এই স্বাস্থ্য সাথী আরো প্রকল্প যেগুলো রয়েছে? হ্যাঁ পাই। চান্স তো 50-50 লাগছে সব কিছুই। জানি না কি হবে, বাকিটা তো এবার সময়তেই দেখা যাবে কি হয় না হয়। 50 টিএমসি 50 বিজেপি। হ্যাঁ, এরকমই তো লাগছে। এবার চারিদিকের পরিস্থিতি যেরকম দেখাচ্ছে, সবার মুখে কথা শুনে সবকিছু এরকমই লাগছে। রাজ চক্রবর্তীই জিতবে, একদম সিওর। কতটা ভোটে হারবে? অনেক ভোটে, অনেক ভোটে, অনেক ভোট। আগে তো সেই পৌরসভা ভোটে 11টা ভোট পেয়েছিল, তাহলে এবারে বুঝে নিন দিদি জিতছে। হ্যাঁ, আর এদিকে আর বাকি দুজন ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কি অবস্থা? অবস্থা ভালো না, ওরা কোনো মতে ও কক্সবক্সি নিজের বাড়ির ভোটেই 11টা পেয়েছিল দাঁড়িয়ে, আর এ ভোটে কী পাবে? আর সেটা এখন কি করে বলবো, ভোটের পরে জানা যাবে। কেউ কেউ আত্মবিশ্বাসী 26-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হবেন তাদের প্রিয় প্রার্থী রাজদা। আবার কেউ কেউ মনে করছেন এবার ভোটে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অনেকের ধারণা ফিরবে বাম। কিন্তু আদতে কারা জয়ী হচ্ছেন সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত, ভোটের ফলাফল ঘোষণার দিন। ক্যামেরায় সুমনের সঙ্গে আমি বৃষ্টি, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই, ভোটের লড়াই এই এখানেই দেখবো।